২৪ জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর পরই রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদীর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধ জনতা। স্লোগান দেন ভারত বিরোধী আধিপত্যের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চাঞ্চল্যকর এক বার্তা দিয়েছেন ভারতের কংগ্রেস দলের সংসদ সদস্য শশী থারুর। বলেন, নয়াদিল্লি খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এছাড়া ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পরিস্থিতি শান্ত করতে যা কিছু সম্ভব তা করতে অনুরোধ জানাবেন। সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কথার উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে ভূগোল বদলানো সম্ভব নয়, তাই বাস্তবতার ভিত্তিতেই সম্পর্ক এগোতে হবে। তিনি আশা করেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরেন। বলেন, সহিংসতার কারণে দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, যা হতাশাজনক।